স্বামী যখন অপমান দেখেও চুপ থাকে, তখন শ্বশুরবাড়ির মানুষ বুঝে যায় এই মেয়ের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তাই তারা যা খুশি বলে, যেমন খুশি সেরকম ব্যবহার করে। কারণ তারা জানে তার সম্মান রক্ষার মানুষটাই যে নীরব। গ্রামের এক গৃহিণী হয়ে নিজের কষ্ট করা জমানো টাকা দিয়ে নিজের শখ নিজেই পূরণ করলাম, আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতন না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আজকে একটা অন্যরকম একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। গ্রামের এক গৃহিণী হয়ে নিজের কষ্ট করা জমানো টাকা দিয়ে নিজের শখ নিজেই পূরণ করলাম, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন, আজকে এখানে প্লাস্টিকের ব্যাংকে 100 টাকা সঞ্চয় করলাম। তোমরাও চাইলেই আমার মতো করে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে বড় বড় স্বপ্ন পূরণ করতে পারো। আমি তো বড় বড় স্বপ্ন পূরণ করলাম না, একটা ছোট্ট একটা শখ ছিল। আগের বছর কিন্তু আমি এই হ্যাভেলস কোম্পানির স্ট্যান্ড ফ্যানটা নিতে চাইছিলাম আগের বছর, কিন্তু টাকার অভাবে আমি নিতে পারি নাই। হাজব্যান্ডকে কয়েকবার বলেছিলাম, হাজব্যান্ডের কাছে যেহেতু টাকা ছিল না সেই জন্য নিয়ে দেয়নি। তো এবছর আবার গরম এলো, তো ভাবতে ভাবতে গরমটাই বেরিয়ে যাচ্ছে। আর আমি একটু মোটা, তো আমার একটু গরম বেশি। আমার হাজব্যান্ড ছেলে মেয়ে ওদের কিন্তু গরমটা খুব কম, আমার কিন্তু একটু হলো বেশি। তো যাই হোক, অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হলো, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন প্যাকেটটা আমি রেখে দেবো, কারণ যখন ঠান্ডা আসবে তখন প্যাকেটটা দিয়ে ফ্যানটা ঢেকে রেখে দিলে পরিষ্কারই থাকবে, ভালোই থাকবে আর কি। সেই জন্য আমি এই প্যাকেটটা ভালোভাবে রেখে দেবো আর কি। তো যাই হোক, এই হ্যাভেলস কোম্পানির ফ্যানটা দেখেছি কোথায়? আমার ভাইয়ের বাড়িতে, বড় ভাইয়ের বাড়িতে আগের বছর দেখেছিলাম। দেখে আমার মন মানছিল না, খুব হাওয়া। তো ভাবছিলাম যে আমিও একটা ফ্যান নেব। তো যাই হোক, আজকে সেই আশাটা, স্বপ্নটা পূরণ হয়ে গেল। যে কোনো মানুষ যদি স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার পর কিন্তু সেটাকে নিজে মানে স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করে, তাহলে কিন্তু স্বপ্নটা সত্যিই হয়। একটু কষ্ট করতে হবে, স্বপ্ন দেখার আগে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, টাকা ইনকাম করতে হবে, তবেই কিন্তু সেই শখ বা স্বপ্ন পূরণ হবে। আর যদি তুমি নিজে কষ্ট না করো, টাকা ইনকাম না করো, তাহলে কে তোমাকে তোমার স্বপ্ন বা শখ পূরণ করবে? কেউ নেই। আর কয়েকটা অগোছালো কাপড় গুছিয়ে নেব, এই হ্যাভেলস কোম্পানির ফ্যানটা চালু করব, ফ্যানের হাওয়ায় বসে বসে সুন্দরভাবে কাপড় কয়েকটা গুছিয়ে নেব। তো এই ফ্যানটা নিয়ে এসেছি। তো এখনও ওই ব্যাগটাও আছে বিছানার উপরে, এখনও নিজেও চেঞ্জ করিনি। আমি কিন্তু ঘরের ভিতরে নাইটি পরেই থাকি। কোথাও গেলে কিন্তু দোকানে বসলে, আবার কোথাও গেলে কিন্তু আমি সচরাচর কুর্তি বা চুড়িদারই পরি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে আশা করি। এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো কাপড় নিয়ে বসেছি। এইগুলো কাপড় কিন্তু সব আলমারির ভিতরে ছিল, মানে দলা পাকিয়ে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে না, আজকে ফ্যানটা চালু করার পর এখানে বসে সুন্দরভাবে আরামে কাপড় কয়েকটা গুছিয়ে নেব। তো যাই হোক, তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আজকে ঘুম হবে ভালো, যেহেতু ফ্যান চলছে। এই ফ্যানের মানে আমি যে ভিডিওটা এডিট করতেছি, ফ্যানটা চালু করার পর কিন্তু আমি ভিডিওটা এডিট করতেছি, কারণ এত গরম পড়েছে। আগের বছর কিন্তু এত গরম ছিল না, কেন জানি না এবছর এত গরম পড়েছে। তো যাই হোক, যতবারই গরম হোক আর ঠান্ডা হোক, সংসারের কাজ কোনো দিনও থেমে থাকে না। সংসারের কাজ তো করতেই হবে, তাই না? তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর এই যে কতগুলো কাপড় চোপড় নিয়ে বসেছি, এগুলো সমস্ত গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপরে আবার রান্না করতে হবে। কাপড় কয়েকটা গুছিয়ে নিয়ে রান্না করতে হবে। রান্না আজকে যে কোনো একটা সবজি করব, 2-3টে সবজি করব না, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে। যে কোনো একটা সবজি করব। আর আমি রাতে ভাত খাবো না,
একটা আম আছে, ওই আমটা আমি অফ ক্যামেরায় খেয়ে নেব। যেহেতু 4টে 4:30 ভাত খেয়েছি, এখনও একটু পেট ভরাই আছে। আমি কিন্তু বেশিরভাগ দিনে রাতে ভাত খাই না, কারণ রাতে ভাত খেলে না হজমটা হয় না। মানে যেগুলো ভাত খেয়েছি 4টে 4:30 দিকে, ওইগুলোই হজম হয় নাই, তাহলে রাতে যে ভাতটা খাবো সেটা কিভাবে হজম হবে? সেই জন্য ভাবি যে যেই ভাতটা দুপুরে 4টের পরে খেয়েছি সেই ভাতটাই আগে হজম হোক। অত অত মিনারেল, ভিটামিন, প্রোটিন অতগুলো দরকার নেই তো বাবা। আরও ভাত খাবো, আবার হজম না হবে, পেট খারাপ ধরবে, পায়খানা হবে, দরকার নেই। আমার পেট ভরা থাকলে আমি খাবোই না। আমার যদি পেট ভরা থাকে, আমি যদি কোনো মেহমানের বাসায় যাই, ওখানেও আমাকে যদি জোর করে, আমি খাই না। পেট ভরা থাকলে আমার মাছ হোক, মাংস হোক, কী হয় হোক, আমি খাবো না। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, এবার আমি ফ্যানের হাওয়ায় বসে কাপড় কয়েকটা সুন্দরভাবে গুছিয়ে নেব। আর ফ্যানের হাওয়ায় বসে কাপড় গোছানোর যে একটা মজা আসে, মজাটা অন্যরকম একটা মজা ফিলিংস হয়। আজকে আমার সেই ঘুম হবে, আমি মনে করি আর কি। মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর কি। যাই হোক, অনেক দিনের আশা বা স্বপ্ন আমার পূরণ হলো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তোমরাও কিন্তু অল্প অল্প করে টাকা সঞ্চয় করে আমার মতো করে মানে স্বপ্নগুলো পূরণ করতে পারো। গ্রামের এক গৃহিণী হয়ে নিজের কষ্ট করা জমানো টাকা দিয়ে নিজের শখ নিজেই পূরণ করলাম, আলহামদুলিল্লাহ। তো এবার কয়েকটা অগোছালো কাপড় গুছিয়ে নেব তোমাদের সামনে। তো চলো, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই লাল রেকের মধ্যে রেখে দেব। আমি ঘরের যে কটা জিনিস কেনা আছে না কেন, আমার নিজের ইনকামের টাকা দিয়েই কেনা। যে লাল রেকটা দেখতে পাচ্ছেন, এটাও আমি নিজের ইনকামের টাকা দিয়েই কেনা। কারণ পুরুষরা তো খাবারটা জোগাড় দেয়, কিন্তু ঘরের যে তোমার কি আছে নাই, ওইগুলোর ধার ধারে না। কারণ ওরা তো কম ইনকাম করে, বেশি ইনকাম করলে তবেই তো দিত। কম ইনকাম করলে তাহলে কোথা থেকে দেবে? এটাই হচ্ছে মেন কথা। তো চলো, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখতেই পাচ্ছেন, মানে কয়েকটা অগোছালো কাপড় গুছিয়ে নিচ্ছি। আর আমার ওই যে শরীরের মধ্যে জায়গায় জায়গায় না লাল লাল ঘামাচির মতো হয়েছে। সেই দিন ওষুধ নিয়ে এসে খেয়েছি, কমেছিল। তো জানি না, কাঁঠাল মনে হয় খেয়েছি, কাঁঠাল খেয়ে মনে হয় বেশি হয়েছে। আবার ওই শুকটি মাছ খেয়েছি মনে হয়। এইগুলোতে শুকটি মাছ খাওয়া যায় না, ওটা তো আমি জানি, আবার নাও জানি। তো ওই খেয়ে বেশি হয়ে গেছে। তো কালকে থেকে একটু বাসকোস করে খেতে হবে, না হলে একেবারে বেশি হয়ে যাবে, তখন সামাল দেওয়া খুবই মুশকিল হবে। যে কোনো রোগ ধরুক না কেন, অল্পতেই চিকিৎসা করা ভালো। যখন বেশি হয় তখন কিন্তু সামাল দেওয়া খুবই মুশকিল হয়ে পড়ে, এটাই হচ্ছে মেন কথা। তো চলো, এই যে দেখুন, আমি মাথাটা দিয়েছি ফ্যানের হাওয়ায়, যে দেখি ফ্যানের হাওয়াটা কীরকম। খুব মিষ্টি হাওয়া, খুব। আর যদি দরজা খোলা রাখা যায়, দরজার সামনে যদি ফ্যানটাকে রাখা যায়, আরও সেই সুন্দর মিষ্টি হাওয়া আসবে আর কি। তো চলো, আজকের ব্লগ হলো ওই কাপড় গোছানো দিয়ে, আর কিছু করব না। কারণ যা গরম পড়েছে, অত কাজ কি করা সম্ভব? বাপরে বাপ, মনে হয় ভাতও রান্না করব না, এরকম একটা পরিস্থিতি আসে। এত গরম, আগের বছর থেকে আমার তো মনে হয় এবছরে গরম বেশি বেশি পড়েছে। তো যাই হোক, যতই গরম হোক ঠান্ডা হোক, সংসারে কাজ কোনো দিনও থেমে থাকে না। এক মুঠো ভাত খেতে গেলে তোমাকে পরিশ্রম, কষ্ট করতেই হবে। আর পুরুষদের যদি রোগ হয়, ওরা কিন্তু শুয়ে বসে খায়, আরাম করে, ওষুধ খায়, ভালো হয় তাড়াতাড়ি। কিন্তু মহিলাদের কোনো রোগ ব্যাধি হলে ওরা শুয়ে বসে খেতে পারে না। ওদের রোগ ব্যাধি যতই হোক না কেন, ওদের রান্না চাপাতে হবে, বাসন ধুতে হবে, সংসারে কাজ সামাল দিতেই হবে। এটাই হচ্ছে মেন কথা। পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য এটাই। তো জানি না ব্লগটা কীরকম এডিট হচ্ছে এই ফ্যানের শব্দে। ওই স্ট্যান্ড ফ্যানটা চালু করে দিয়েছে, খুব শব্দ হচ্ছে, গড়গড় শব্দ হচ্ছে। তো জানি না, হ্যাঁ, ব্লগটা স্পষ্টভাবে শোনা যাবে কি না আর কি। তো ফ্যানটা চালু করে দিয়ে ফ্যানের হাওয়ায় আর কি করতেছি। শরীরটা ভালো নেই, মানে জানোই তো মহিলাদের পিরিয়ডের সময় কীরকম পেটের যন্ত্রণা। কালকে পেটের যন্ত্রণা ছিল প্রচুর পরিমাণে। কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো ছিল না। আবার পিরিয়ড তো হয়েছে 1 নম্বর, 2 নম্বর ওই লাল লাল ফুঞ্চির মতো হয়েছে, সুংসুঙায়
চিলিং বিলিং করে, এরকম একটা পরিস্থিতি। আবার সংসারে কাজ তো করতেই আছি, মুরগিদের তো দেখভাল আছেই, এখানে ওখানে আবার যেতে হয়। ভাবছি 2-3 দিন কোথাও যাব না, একটু শুয়ে বসে আরাম করব আর ঠান্ডা ঠান্ডা জিনিস খাবো। এইগুলো উঠলে নাকি ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে হয়। তো আজকে রান্না করব আলু আর সয়াবিন, আর বেশি কিছু করব না। ডিমের ঝোল করব না, ডিম ছেলে তো খেতে চায়, মেয়ে খেতে চায় না ডিম, সেজন্য ডিম করব না, আলু আর সয়াবিন করব। আর দুপুরের ভাত একটু রাখা আছে, তা নষ্ট হয়ে গেছে ভাত, তো আমি ভাতও বসিয়ে দেব। আমি রাতে ভাত খাবো না, ছেলে মেয়েই শুধু খাবে। তো এই যে দেখুন, বিকেলের এদিকে একটু বেরিয়ে পড়লাম, ওই যে ফ্যান নিতে গেছি, ফ্যান যে নিয়ে আসলাম সেই ফ্যানের জন্য বেরিয়ে পড়লাম। বিকেলের ব্লগটাও এখানে সন্ধ্যার সময়ই ব্লগের সাথে এডিট করলাম। তো চারপাশে জাস্ট অসাধারণ, কলা গাছ সবুজে সবুজ, মানে যতটুকু পারলাম ততটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। ও টাটা, আল্লাহ হাফেজ। মানে তোমাদের ওইদিকে কীরকম গরম একটু কমেন্ট বক্সে লিখে দিও। আমাদের এদিকে একেবারে হেভি গরম। যদি একটু বৃষ্টি হতো, এক ফোঁটা বলতে গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হতো, তাহলে মানুষগুলো খুব সুন্দরভাবে রাতে ঘুমাতে পারতো। তো যাই হোক, 2-3 দিন পর তো বৃষ্টিটা হবে, তো দিনের বেলা না হোক, রাত্রিবেলা তো 1-2 ঘন্টা বৃষ্টি হতে পারে, তাহলে সুন্দরভাবে ঘুম ধরে। তো কোনো কথাই শুনছে না, বৃষ্টির কোনো নামগন্ধই নাই। যখন বৃষ্টির দরকার তখন কিন্তু হয় না, যখন বৃষ্টির দরকার হয় না তখনই কিন্তু হয়। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। আর টোটোয় করে যাচ্ছি কোথাও, বর্তমান গরমের দিনে কোথাও গেলে টোটোয় করে গেলে ভালো হয়। টোটোয় করে গেলে কি হয়, শরীরটা ঠান্ডা হয়, শরীরটা ঠান্ডা হয়, যেতেও ভালোই লাগে। এই যে দেখুন চারপাশের পরিবেশ জাস্ট অসাধারণ। পানি হয়েছে, মানে এটা হচ্ছে ছোট নদী আর কি। ঘুম পাচ্ছে, আমি কিন্তু ব্লগটা এডিট করতেছি রাত 10:30টার সময়, সেজন্য কিন্তু ঘুম পাচ্ছে আর কি। আর এই যে দেখুন ব্রিজটা কত সুন্দর একটা ব্রিজ, এটা হচ্ছে একটা ছোট ব্রিজ, ওই পাশে একটা বড় ব্রিজ আছে, ওটাও তোমাদের মাঝে মাঝে দেখাই আমি। তো চলো, গ্রামের ছোট ছোট টিনের ঘর বা বড় বড় টিনের ঘর জাস্ট অসাধারণ লাগে দেখতে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই।